ভাগাড়সহ কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না, বললেন পরিবেশ উপদেষ্টা। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে, বলেছেন রাশেদ খান। এবং মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র যেন পর্যটন স্পট, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ভাগাড়সহ কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না, বললেন পরিবেশ উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান বলেছেন, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সহ কোনো জায়গায় কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না। ময়লার ভাগাড় ও আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। শনিবার দুপুরে রাজধানীর মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে বায়ু দূষণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এই ময়লার ভাগাড় মাতুয়াইল থেকে অচিরেই পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী দুটি স্টিল মিল বন্ধের নির্দেশ দেওয়া হবে। ব্যাটারি পোড়ানো বা ব্যাটারির সীসা আলাদা করা যাবে না। পরিবেশ অধিদপ্তর ব্যাটারি কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অভিযোগ পাওয়া গেলে আবারও ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, ঢাকা শহরের বায়ু দূষণ একটি স্বাস্থ্য ঝুঁকির রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো এবং নিয়ম ভাঙলে জরিমানার কার্যকর প্রয়োগ করা হবে। শনিবার উপদেষ্টা পর্যায়ক্রমে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল, যাত্রাবাড়ির সামাদনগর, নরসিংদী রোড, চিটাগাং রোড, কাঁচপুর, যাত্রাবাড়ির শরীফপাড়া সহ ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের বায়ু দূষণ প্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। উপদেষ্টা পরিদর্শিত এলাকায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে গৃহীত উদ্যোগগুলো পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন। স্থানীয়রা দূষণের কারণে শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক সমস্যার কথা জানান। দীর্ঘদিন ধরে মারাত্মক বায়ু দূষণ থেকে বাঁচতে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে। বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। আশপাশে দেখবেন কিভাবে কি ঘটছে। আমাদের দেশে সবাই একসাথে কাজ করছেন। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদীর তীরে ধর্মাবলম্বীদের মহাষ্টমী পূর্ণ স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্যান্য বারের তুলনায় এবার নদীর পানি ভালো ছিল। নদী যেন সবসময় ভালো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পুণ্যার্থীদের সংখ্যাও অনেক বেশি। আমাদের সব রকমের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেই সাথে সব রকমের ব্যবস্থা রয়েছে সেবা দেওয়ার জন্য। আমরা সবাই একসাথে কাজ করছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে আমরা সবাই এসেছি। লাঙ্গলবন্দ পর্যটন কেন্দ্র করা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সাথে আলাপ করে কিভাবে পর্যটন কেন্দ্র করা যায় সে বিষয়টি দেখা হবে। পর্যটন কেন্দ্র থেকে বড় বিষয় হলো এটা পুণ্যভূমি। এটা ধর্মীয় অনুভূতির বিষয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, অনেকে আছেন মিথ্যা সংবাদ দিলে প্রচার বেশি হয়, বেশি পয়সা পায়, এজন্য তারা মিথ্যা সংবাদ দেন। বিদেশি মিডিয়া অনেক সময় মিথ্যা সংবাদ দেয়। আপনারা সত্য সংবাদ দিন, তাদের মুখে চুনকালি পড়বে। আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা বলবেন, কোনো আপত্তি নাই। কিন্তু কোনো মিথ্যা সংবাদ দিবেন না, সত্যি সংবাদ দেবেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, স্নান উৎসব উপদেষ্টা কমিটির সদস্য শঙ্কর সাহা ও জয় কে রায় চৌধুরী বাপ্পি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে, বললেন রাশেদ খান। দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার বেলা 11:30টায় ঝিনাইদহ শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। রাশেদ খান বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে। উপদেষ্টাদের কেউ কেউ গণহত্যাকারী হিসেবে চিহ্নিত আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দিচ্ছেন। আদালত থেকে উপদেষ্টাদের ইশারায় ডামি এমপিরা জামিন পেয়েছেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনও আওয়ামী দোসরদের দৌরাত্ম্য টিকে আছে। তাই দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, হঠাৎ করে বিভিন্ন মাধ্যম থেকে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি উঠছে। এরা বিগত 17 বছরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা একবারও বলেনি।
বিদেশি মদদে তারা ইনিয়ে বিনিয়ে গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগকে নির্বাচনে আনার পায়তারা করছে। কিন্তু ২৪-এর জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী রাজনৈতিক দলগুলো সেই সুযোগ দেবে না। রাশেদ খান বলেন, আমরা কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেব না। গণহত্যাকারী দেশবিরোধী ফ্যাসিস্ট হাসিনাকে দেশে আর জায়গা দেওয়া হবে না। ২৪-এর বিপ্লবে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী দলগুলো নিয়েই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। তিনি বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে হাসিনা ধ্বংস করে দিয়েছেন। শেখ মুজিব ৭২-এ বাকশাল কায়েম করে গণহত্যা চালিয়েছিলেন। হাসিনাও তার বাবার মতো একইভাবে গণহত্যা চালিয়ে ছাত্র জনতাকে শহীদ করেছেন। কাজেই গণহত্যাকারী হাসিনার ফাঁসি দিতেই হবে। আওয়ামী লীগ ও হাসিনার ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র যেন পর্যটন স্পট, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সাগরের বুকে পাহাড়ি দ্বীপ কক্সবাজারের মহেশখালী, মৈনাক পাহাড়, আদিনাথ মন্দির, সোনাদিয়া দ্বীপ সহ নানা পর্যটন স্পট ঘিরে বছর জুড়েই পর্যটকদের ভিড় লেগে থাকে দ্বীপটিতে। তবে এর সঙ্গে নতুন করে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা। এবার ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে এলাকাটিতে। বাইরে থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো দেখার পাশাপাশি দৃষ্টিনন্দন সড়ক ও সেতু এবং মাতারবাড়ির সমুদ্র বন্দর এলাকা ঘুরে দেখছেন এসব দর্শনার্থী। বঙ্গোপসাগর ঘেঁষে মহেশখালীর মাতারবাড়ি এলাকার ১,৬০০ একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে দেশের বৃহৎ ১,২০০ মেগাওয়াট ধারণ ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্রটি। বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশে কুহেলিয়া নদী, সেই নদীতে বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মাণ করা জেটিতেও দর্শনার্থীদের ভিড় দেখা যায়। সেখানেও দর্শনার্থীদের কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করছেন। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৫১,৯৮৪ কোটি টাকা। এর মধ্যে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা দিচ্ছে প্রায় ৪২,০০০ কোটি টাকা। অবশিষ্ট টাকা বাংলাদেশ সরকারের। প্রকল্পটি বাস্তবায়ন করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রতিদিনই বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিদর্শনার্থীদের ভিড় লেগে থাকে। বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে প্রায় ১২ কিলোমিটার সড়ক করা হয়েছে, যা বেশ দৃষ্টিনন্দন। এছাড়া কুহেলিয়া নদীর উপর প্রায় ৮০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হচ্ছে, যেটি দর্শনার্থীদের কাছে বেশ প্রিয়। এলাকার মানুষের যাতায়াতের জন্য এই সড়ক ও সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।